আসসালামু আলাইকুম। রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ বানাবো পাকা আমের একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ফুলরি বা বড়া। যারা খুব বেশি ঝামেলা পছন্দ করে না তাদের জন্য আজকে আমার রেসিপি। আর ফুলরিতে সকলে বানাতে জানো, কিন্তু আমার মতো করে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। ঘরে পাকা আম আছে, কিন্তু ঝামেলার ভয়ে কিছু করতে মন চায় না। আর কোনো ভয় নেই বন্ধুরা, পাকা আম দিয়ে এই ফুলরিটা বানিয়ে দাও। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আসো তাহলে দেখে নাও আমি কিভাবে বানিয়ে নিই। পুরো রেসিপিটি দেখতে থাকো। আমি এখানটায় পাকা আম নিয়েছি 3টে, আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটি মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে পাকা আমগুলোকে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। আর পুরো রেসিপিটি দেখতে থাকো, অনেক টিপস আছে যেগুলো ফলো করলে তোমার এই ফুলরিটা খুব নরম হবে আর খেতে দুর্দান্ত হবে। দেখো, এক পাশ কেটে নিয়ে এইভাবে দিয়ে দিলাম, আর এক পাশ কেটেও এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে 3টে আমি কেটে নেব। আশা করছি আমার এই ফুলরির রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর তোমাদের একটি লাইকে আমার ভিডিও তৈরি করার আরও উৎসাহ জাগবে। বন্ধুরা, তোমরা তো সকলেই ফুলরি করতে জানো আর অনেক রেসিপিও করে খেয়েছো, কিন্তু আমার মতো করে বানিয়ে দেখো। দেখো বন্ধুরা, আমি 3টে আম এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানটায় আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমটা তোমাদের যেমন হবে, মিষ্টি যদি বেশি হয় তাহলে চিনিটা কম লাগবে, আমটা টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। সেই পরিমাণ অনুযায়ী তোমরা সব কিছু দিয়ে নিবে। এইভাবে স্মুথ একটি আমের পাল্প তৈরি করে নিলাম। দিয়ে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলে আমি ঢেলে নিলাম। গমের আটা দিয়ে দিলাম। তোমরা এখানে গমের আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারো। দেখো, আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আর কোনো লাঞ্চ যেন না থাকে, তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। যে বাটি মেপেই আমি আটাটি নিয়েছি, ওই বাটি মেপেই আমি হাফ বাটি চালের আটা দিয়ে দিলাম। গমের আটা আর চালের আটা দিয়ে একবার বাড়িতে এই পাকা আমের ফুলরিটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি খুবই ভালো লাগবে। দেখো, ভালো করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে বেকিং পাউডার দিইনি, আমি এখানটায় বেকিং সোডা দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট ফেটিয়ে নিব। আর যত ভালো করে ফেটিয়ে নেবে, তত এই বড়াগুলো সুন্দরভাবে ফুলবে আর নরম হবে। এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবে যে ব্যাটারটি খুব সুন্দরভাবে পাতলা হয়ে গিয়েছে, তখনই বুঝবে যে ব্যাটারটি রেডি। আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গিয়েছে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এক এক করে ফুলরিগুলো দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই সহজ ফুলরি রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর তোমরা এই নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবে। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে তোমরা মিডিয়াম রাখবা। হাই ফ্লেমে ভাজলে উপরগুলো হয়ে যাবে, লেলচে কালার চলে আসবে, কিন্তু ভিতরটা হবে না, কাঁচা হয়ে থাকবে। দেখো বন্ধুরা, এক পাশ হয়ে গিয়েছে। এইভাবে উল্টিয়ে নিচ্ছি আর খুব হালকা হাতে উল্টিয়ে দিবে। দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে উল্টিয়ে নিচ্ছি। আর তোমরা সকলেই তো কম বেশি ফুলরি ভাজতে জানো। তালের ফুলরিও ভেজে খেয়েছো, কিন্তু আমের ফুলরিও ভেজে খেয়েছো। ঝামেলার ভয়ে আর ভাজতে চাইছো না, কিন্তু আর কোনো ঝামেলা নাই। এইভাবে একবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমের ফুলরিটা বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে। দেখো, সবগুলোই উল্টিয়ে নিয়েছি। দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এইভাবে আস্তে আস্তে ভাজলে কি হয়, উপরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, আবার ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। উপরটাও সুন্দরভাবে লেলচে কালার চলে আসবে আর ভিতরটাও হয়ে যাবে। আর তোমরা যদি এই পর্যায়ে হাই আছে এইভাবে নাড়াচাড়া করো, তাহলে উপরটা হয়ে যাবে আর ভিতরটা হবে না। সবসময় চুলার আঁচটাকে মিডিয়াম রাখবা, তাহলে বড়াগুলো খুব সুন্দর হবে।
আর তোমরা যেরকম খেতে চাও সেই অনুযায়ী ফুলরিগুলো তুলে নিবে, ছোট মোটা তোমাদের যেটা পছন্দ হয়। আমি দেখো কতটুকু করে দিয়েছিলাম আর ফুলে ডবল হয়ে গিয়েছে। দেখলে তো বন্ধুরা, তৈরি করা খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমের এই ফুলরিটি বানিয়ে নেওয়া যায়, আর ঝামেলাহীন এবং খেতেও দুর্দান্ত। দেখো বন্ধুরা, এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে অফ ক্যামেরায় আমি সবগুলো ভেজে তুলে নিব। আমি ক্যামেরার সামনে যদি সবগুলো ভাজতে চাই তো অনেকটা সময় লেগে যাবে, হ্যাঁ তোমাদের ভিডিওটি দেখতেও বিরক্ত লাগবে। সেই জন্য আমি অফ ক্যামেরা সবগুলো ভেজে তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি একটি টিস্যু পেপারের ওপর রেখেছি, বাড়তি তেলগুলো টেনে নিবে। আর দেখো বন্ধুরা, কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আর ভিতরে একটুও কাঁচা নেই। আর দেখেছো কত সহজ বানানো। আরেকটিও ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখলে তো বন্ধুরা, আমার এই ফুলরির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে ভাজো সেটাও জানাবে, কোথায় থেকে দেখছো সেটাও জানাবে, তাহলে ভিডিওতে তোমাদের নাম নিতে পারবো। সহজ ফুলরির রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুরো রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।